কালকে আমি তো কইনি যে চুলা জ্বালাবো না সকালে। রেডি পোহা, পোহা কি রেডি দেখছো? পোহা রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো রবিবার, তো রবিবার সানডে ব্লগ। তো রবিবারের দিনটা আমার কেমন করে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে স্কুল অফিস সব কিছু ছুটি, সানডে ব্লগ, ছুটির দিন কীভাবে আমরা দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আজকে দেখতে পারবে সানডে ব্লগে আমরা কি বানালাম না বানালাম পুরোটাই আমি শেয়ার করব। তো সানডে ব্লগে আমাদের ঘরে কি হলো না হলো তোমরা দেখো, একটুখানি ভালো লাগবে। তো চলো, তোমরা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাবে। তো ঘুম থেকে উঠেছি আজকে ওই 7টার সময় উঠে, আজকে তো স্কুল নেই, তো ভাবছি একটু 8টা অবধি ঘুমাবো। তো ঘুমাতে পারিনি কারণ সকালবেলায় আমার মেয়ে উঠে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়েছিল। উঠে আমি তো একদম কাজে লেগে পড়ে গেছি কোমর বেঁধে। স্কুল যেহেতু ছুটি, আর দেখো ঘরের ভিতরে কত রোদ ঢুকে গেছে জানলাগুলো দিয়ে। মানে এখানে রোদের যা পাওয়ার, একদম দিনে তো 40 ডিগ্রি একদম হয়ে যায়, 40 ডিগ্রি সেলসিয়াস, 45ও হয় কখনো কখনো, এত প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখো বালকনিটাও প্রচণ্ড পরিমাণে রোদ পাচ্ছে সকাল সকাল। আর ঠান্ডার দিনে তো একদম রোদ পায় না। সকালে এখানে রোদ উঠতে উঠতে ঠান্ডার দিনে কাপড় আমরা ছাদে নিয়ে যাই, আর এখানে গরমের দিনে কাপড় কত কাপড় ধুয়ে দিবে, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এত পরিমাণে এখানে গরম হাওয়া। দুপুরবেলা একদমই থাকা যায় না। তো চলো, আজকে হলো রবিবার, স্কুল অফিস সব কিছু বন্ধ। তো আজকে দেখো এই কাজবাজ করে আমরা এখন দুজন মিলে বাচ্চাকে এখন পড়াতে বসবো। 1 ডজন করে ব্যানানা নিয়ে আসি, ব্যানানা একদম শেষ। 18টা করে ব্যানানা নিয়ে আসি, 12টায় 1 ডজন, 18টা করে ব্যানানা নিয়ে আসি। মানে 2 দিনে শেষ। দিনে যদি 4-5টা ব্যানানা খায়, কটা ব্যানানা থাকে? 4-5টা ব্যানানা খাবে। ম্যাথ दूंगा ना, जनरल मैथ। কিউ মা, এখন বানাবো আমি পোহা। পোহা বানানোর জন্য দেখো এখানে বাদাম দিয়েছি, বাদামগুলো একটু হালকা ভেজে নিব। আর এখানে সর্ষে নিয়েছি, আর হলো ওই যে কারি পাতা শুকনো বাড়ি থেকে করে নিয়ে এসেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, মরিচ কেটেছি। আর এখানে এই যে চিরাগুলো ভিজিয়ে রেখেছি, দেখো ঝরঝরে টাইপের হয়ে গেছে। এই দেখো এরকম করে ঝরঝরে করে নিতে হবে। এগুলো বাড়ি থেকে চিড়ে নিয়ে আসা আমার বাবার বাড়ি থেকে। তো এখন আমি পোহা করবো। তো বাদামগুলো হয়ে গেল, নামিয়ে রেখে দিব এখানে। তো এখানে নামিয়ে রেখে দিলাম। কোথায় গেল রে বাদাম? তো এখন তেল দিব। পোহা রেসিপি তোমরা দেখেছো কি দেখোনি আর আমার চ্যানেলে জানি না। প্রথমে এগুলো দিয়ে দিব, সর্ষে আর হচ্ছে কারি পাতা। সর্ষে আর কারি পাতা দিয়ে নিলাম। সর্ষে কারি পাতা দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। যেহেতু বাচ্চা খাবে ওই জন্য একটাই মরিচ দিয়েছি। কি সুন্দর একটা কারি পাতার স্মেল চলে এসছে। এবার দিব টমেটোগুলো। লবণ একবারে দিতে পারো, কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ সবটাতে একটু করে লাগবে। তো এখন এটা দিতে দিব টমেটোগুলো, ততক্ষণে সিদ্ধ হচ্ছে। মুড়ি মাখা, দেখো ও মুড়ি মাখা, আর আমি এদিকে পোহা বানাবো। মানে রবিবার ভাবছি যে সকালবেলাটা না খেয়ে পার করে দেবো, খিরাটা ধুয়ে দাও, কিন্তু আর কই হচ্ছে। আমাদের কোনো দিনও না খেয়ে যায় না, বলে না বাঙালি, একে বলে বাঙালি, বুঝতে পারছো? বাঙালিরাও খেয়ে দিয়ে জল দিচ্ছে। তো দেখো এটা হয়ে গেল, আমি দিব এখন চিড়েগুলো। পোহা ভাজা এরকম করে খেতে হয়। আজকে সব জিনিস ছিল বলে পোহা ভাজাটা করলাম। তেঁতুলের টক দিয়ে পোহা ভাজা খেতে হয়। এবার দিব বাদামগুলো, ভেজে রেখেছিলাম যে শুকনো খোলায়। আরে ইয়ার, একটু হলদি দিব, তাহলে কালার চলে আসবে। এইটুকু চিরা খালি ছিল, ভাবছি শেষ করবো, কিন্তু ওই যে থেকে যায়। কয়েকদিন ধরে ভাবছি পিঠে ভাজবো, অল্প একটু চালের গুঁড়া আছেই, ভাজাই হয় না। কত সুন্দর কালার চলে এসছে। একটা কলা খেলাম, কত করে ঝিমঝিম করছে।
পোলা খাটনা তিনটা মুখে মাথা কালকে ধরে দিই পেঁয়াজটা কাটো। দেখো পোহা ভাজি রেডি। পোহা ভাজি রেডি, দেখেছো? পোহা রেডি হয়ে গেছে। হয়ে গেল পোহা ভাজি। খেতে দারুণ হবে। পোহা ভাজির সাথে দুধ চা খেতে খুব ভালো লাগে। দুধগুলো গরম করবো এখন। দুধ আছে, এখন প্লেটে দিয়ে সার্ভ করে দেবো। কেটে নাও, তরকারিতে দিতে হবে দুপুরে। অত বড় পেঁয়াজ কাটলে তো দুপুরে আবার খাওয়া যাবে না। আজকে রবিবার বলে আমার বর বলছে আজকে মানে গ্যাস ধরাবা না, এমনিতেই নাস্তা করে নিব। যেমন মুড়ি মাখছে, ও পোহা করছি, তো তার জন্য আমাকে খুব বলাবলি করলো যে আমি আগে পোহাগুলো ভাজার জন্য রেডি করে নিচ্ছি আর ওই দিক মধ্যে ও মুড়ি মাখছে। তাই আমি বলছি তুমি আগে করছো, মুড়ি মাখছিলে না, আমি আগে পোহা ভাজি করছিলাম। তো অনেক দিন ধরে চিড়েগুলো পড়ে আছে, ভাবছি এগুলো পোহা করে নিব। তো ওটাই বলছিল আমাকে যে তুমি গ্যাস চুলা কেন ধরালে, ওটাই বলছি। আর এরকম করে পোহা ভাজি আর তার সাথে যদি চা হয়, দুধ চা, খুব হেভি লাগে খেতে। আর ইমলি চাটনি মানে তেঁতুলের আর একটু লেবু যদি হয়, খুবই ভালো লাগে খেতে, সত্যি বলছি। আর এখানে মুড়ি মাখছে, দেখো। মুড়ি মাখাটাও টেস্টি হবে, খুব সুন্দর। লবণ দিয়েছো? বিট লবণ। আমি বানিয়ে নিলাম কফি। এই যে 1 টাকার কফির প্যাকেটগুলো আছে না, এগুলো দিয়ে বানিয়ে নিলাম। কফি দিয়ে পোহা খাবো। চলো ওদেরকে দিয়ে আসি, ও এখন বই পড়াচ্ছে, আমি এদিকে পোহা ভাজি বানিয়ে নিলাম, এখন দিব ওদেরকে খেতে আর আমিও খাবো। আর আমার মেয়েরা তো খাবে না, মুড়ি মাখা খাবে, মুড়ি মেখে রেখেছে ও, সেগুলো খাবে। তো চলো আমিও খাচ্ছি। দেখো পোহা ভাজি নিয়েছি, মানে চিড়াগুলো ভেজে নিয়েছি, আর হলো চা নিয়েছি। খুবই খেতে দারুণ লাগে। আর সঙ্গে যে বাদাম দিয়েছি, বললাম না তোমাদের একটু টক দিলে ভালো হতো। দেখো আমার স্নান হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। আর মোবাইলটা নিয়ে গেছে, ওকে দিয়েছি মোবাইলটা। তো ওকে আপলোড করতে দিয়েছি। তো মোবাইলটা আপলোড করতে গেছি, ও নিয়ে আসলো। তো আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে সেটা অবশ্যই বলবে। এটা প্যান্টটা অনেক দিনের আমার, সেই কোহিমা থাকতেই ওখানে আমার ধরে নাও 5-6 বছর হলো এই প্যান্টটা, এখনও ঠিকই আছে, খারাপ হয়নি। আজকে স্কুল নেই বলে আমি ওই জন্য বেশি হেভি খাবার করলাম না, না হলে প্রত্যেক দিন আমাকে প্রত্যেক দিনের মতন রুটি করতে হয়, সবজি করতে হয়। তাই আবার আমার বর ওরকম করে বলল, আমার মনটা যে খারাপ হয়ে গেল আর কি বলবো। তো চলো এখন চলে আসলো, এই দেখো এসে গ্লুকন্ডি খেলো। এর খালি শরীর যত্ন, কে ফর্সা কে কালো কে গ্লুকন। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, পূজা হয়ে গেছে। তো ক্রিমটা একটু মেখে নিই। আজকে রবিবার, স্কুল কিচ্ছু ছিল না, তো ওদেরকে ঘরে আর কি একটুখানি বইগুলো পড়ালাম। আজকে হবে কি তরকারি, লাউ আছে, ভেন্ডি আছে, লাউয়ের ঝোল, ভেন্ডির ভাজা। আজকে রবিবার। চলো লাউগুলো কেটে নিব এখন। এডিটিং করলাম, করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল, মানে কনভার্টিংয়ে বসালাম, দেরি হয়ে গেল। তো চলো এখন রান্না বসিয়ে দিব ঝটপট করে, চলো রান্না বসাবো। তো রান্নাঘরে চলে এসেছি, এখন সবজি কী করব ওটাই ভাবছি। ওই যে ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডি ভাজা করছি। ভেন্ডি ভাজাতে না একটু পেঁয়াজ কেটে দিলে, লঙ্কা দিলে খুবই ভালো লাগে খেতে, সুন্দর। আর ওই যে লম্বা লম্বা লাউগুলো আছে, সেই লাউ দিয়ে একটা মিক্স সবজি করব, যে তোরই আর লাউ দিয়ে করব। তো আজকে আমাদের সানডের দিন এভাবে কেটে গেল। তোমাদের কেমন কাটলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আমাদের এরকম করে কেটে গেল, একটুখানি ঝগড়া, একটুখানি খুঁটিনাটি আমাদের দুজনের মধ্যে লেগেই থাকে। দেখলে তো আমি কিচেনে পোহা বানাচ্ছিলাম আর আমার বর কী করে এটা বলল। তো কোনো ব্যাপার না, এরকম আমাদের হয়ে থাকে। এখন আমার বরের অত ডিউটির চাপ নেই, তার জন্য বলে আমরা দুজন এরকম করব না তো কীরকম। ঘরে আমি বিরক্ত হয়ে যাই কখনো কখনো, যে তোমার এরকম ব্যবহার, মানে ও আমার সঙ্গে যেরকম ব্যবহার করে আমি কখনো কখনো বিরক্ত হয়ে যাই। বলছে তোমার সঙ্গেই তো এরকম করছে, আর কার সঙ্গে করবো বলো। তো চলো এখন সবজি নিয়ে বসে যাই, এখন সবজি কাটবো। লম্বা লম্বা লাউ
ভেন্ডি ভাজাটা হয়ে গেল আর ও সবজি কেটে দিচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর পরে আর ভিডিও করিনি কারণ মোবাইলে একদম জায়গা ছিল না তাই। তো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।